ওয়েলকাম এভরিওয়ান। আমরা ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন এই চ্যাপ্টারটা করছি। সেই চ্যাপ্টারে আমরা টপিক ওয়াইজ করছি। আজকে আমরা যেটা করব সেই টপিকটার নাম কন্টিনিউড ফ্র্যাকশন, অর্থাৎ যে ফ্র্যাকশনটা কন্টিনিউসলি চলতে থাকবে। এই ফ্র্যাকশনগুলো সচরাচর পরীক্ষা হলে আসে। তোমরা এই ফ্র্যাকশনগুলোকে পরীক্ষা হলে দেখেছো। আমি তোমাদের উদাহরণ যদি দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোশ্চেনটা দেখে তোমরা খেয়াল করতে পারবে এটা কোন ধরনের কোশ্চেন। আর তোমাদের নোটসের 31 নম্বর থেকে কোশ্চেন এটা। আর যাদের কাছে নোটস নেই তাদেরও কোনো অসুবিধে নেই। তোমরা প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা স্লাইডে দেওয়া আছে, তোমরা জাস্ট কোশ্চেনগুলোকে ফলো করো আর অঙ্কগুলো আমি যেভাবে করাচ্ছি সেভাবে করার চেষ্টা করো। দেখো, এই ধরনের সাধারণত ফ্র্যাকশানগুলোকে আমরা কন্টিনিউড ফ্র্যাকশন নাম দিই। এই কন্টিনিউড ফ্র্যাকশনটার একটা জিনিস আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। সেই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। জাস্ট এ মিনিট। আচ্ছা, কন্টিনিউড ফ্র্যাকশন যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে, আমার কথা ভালো করে শোনো, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের একটা মেন দাগ থাকে। সেই দাগের উপরে থাকে লব আর নিচে থাকে হর। তাহলে সেটাকে আমরা ভগ্নাংশ বলি। তাহলে এখানে যে 31 নম্বরে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটায় উপরে সবসময় মনে রাখবে, উপরে 1 আছে, তারপরে 1 প্লাস, তারপরে 1 প্লাস 1/1 প্লাস 3/2 এরকমভাবে ভগ্নাংশটা ডেফিনেটলি লেখা আছে। ঠিক আছে, 3/2 এইভাবে ভগ্নাংশটা লেখা আছে। 3টে প্লাস দেখতে পেয়েছি, সরি 3/2 নেই, এখানে 1/3 আছে, এখানে 1/3 আছে। তাহলে কেবলই তোমাকে যেটা শেখালাম সেটা হচ্ছে এইটাই, এই যে আমি লাইনটাকে বোল্ড করছি, এইটাই হচ্ছে ভগ্নাংশের মেন দাগ। আমি কি বললাম, ভগ্নাংশের মাঝখানে একটা দাগ থাকে, তো সেটাকে আমি পাতি বাংলা ভাষায় বলি মেন দাগ, প্রধান দাগ, যদি ভাষাটা এরকম নয়, কিন্তু মেন দাগ। তাহলে মেন দাগের নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে লব, আর নিচে যেটা সেটা হচ্ছে হর। উপরে যেটা রয়েছে সেটা লব, এটা হচ্ছে লব, এটা হচ্ছে লব, আর পুরো এই জিনিসটা, এই যে পুরো এই জিনিসটা হচ্ছে হর। বোঝা গেল? তাহলে একটা ফ্র্যাকশন। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যেখানে যে হরটা রয়েছে সেই হরটা কন্টিনিউয়াসলি প্লাস 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 এইভাবে চলতে থাকে। তার জন্য এটাকে অ্যাজ ইউজুয়াল কন্টিনিউড ফ্র্যাকশন বলা হয়। তবে কন্টিনিউড ফ্র্যাকশনের যে ট্রিকটা আমি শেখাবো সেই ট্রিকটায় সবসময় মনে রাখতে হবে, লবে কিন্তু, যে দেখো এখানে লব, যেটাকে আমি রাইট চিহ্ন দিলাম, লবে কিন্তু 1 থাকা প্রয়োজন। লবে যদি 1 থাকেই তবেই এই ট্রিকটা প্রয়োগ হবে, আদারওয়াইজ ট্রিকটা প্রয়োগ হবে না। লবে 1 রাখাই করা যাবে, মানে যাই থাকুক লবে 1 বানানো যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি এই ট্রিক দিয়ে অঙ্কটা করাবো। দেখো এখানে তুমি জাস্ট কোশ্চেনটার লাস্টে দেখো, লাস্টের ভগ্নাংশটা কী দেওয়া আছে। এই লাস্টের ভগ্নাংশটা কত দেওয়া আছে, 1/3 দেওয়া আছে, তাই না? 1/3 দেওয়া আছে। তুমি এখানে 1 আর 3 লিখবে এইভাবে, হলো। তারপর দেখো কতগুলো অপারেশন হয়েছে, মানে কতবার প্লাস হয়েছে, এখানে প্লাস দেখতে পাচ্ছ না, কতবার অপারেশন হয়েছে বলো। তাহলে প্রথমে একটা প্লাস, 2বার প্লাস, 3বার অপারেশন হয়েছে, তো 3টা এখানে জায়গা ছেড়ে দাও, রাইট হয়ে গেল। বুঝতে পেরেছ? এবার কি করবে, যেহেতু প্লাস চিহ্ন আছে, তাই না, সবগুলোর মধ্যে প্লাস চিহ্ন আছে, তাহলে এই 3 আর 1 যোগ করে এখানে বসিয়ে যাও 4, তারপরে 4 আর 3 7, তারপরে 7 আর 4 11, হয়ে গেল যোগ কমপ্লিট। যখনই যোগ কমপ্লিট হয়ে যাবে তাহলে এটার আনসার তোমার বের করা হয়ে গেল। সেই আনসারটা হবে কত, দেখো সুন্দর করে আমি বলে দিচ্ছি। আনসারটা হবে একটা ভগ্নাংশই বেরোবে আনসারটা, সেই ভগ্নাংশের লব হবে 7 আর হর হবে 11। শেষ। বুঝতে পেরেছো আমি কি বললাম, কন্টিনিউড ফ্র্যাকশনটা কী জিনিস, তার ট্রিকটা কী। চলো নেক্সট কোয়েশ্চেন 32, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
এখানে দেখো 32 নম্বর কোশ্চেনে কি বলেছে, সেম কোশ্চেন দিয়েছে, তুমি লাস্ট ফ্র্যাকশনটা দেখো। তাহলে লাস্ট ফ্র্যাকশনে কি আছে বলো, এখান থেকে দেখো লাস্ট ফ্র্যাকশনে 2 লবটা আগে বসাবে, হরটা পরে 2 3, আর কত বড় অপারেশন হয়েছে 3বার দেখেই বুঝতে পারছো। সরি আমি হাত দিয়ে দেখাতে গেছিলাম, একটা দুটো তিনটা, 3বার অপারেশন হয়েছে। তো 3টা এখানে ফাঁকা রেখে দাও, তাহলে 3 দিয়ে 3টা গ্যাপ দিয়ে দাও। আর যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে 3 আর 2 5, 5 আর 3 8, আর 8 আর 5 13। তাহলে 3টা হয়ে গেল কমপ্লিট। তাহলে আনসার কত হবে, আনসার হবে 8/13। এটা হলো কন্টিনিউড ফ্র্যাকশন। তো খুবই ইজি জিনিস এগুলো, আমরা করবো পরে। তারপরটা দেখো, যদি এখন এটা নিজেরাই পেরে যাবে, তাহলে 1 আর 4 3বার অপারেশন হয়েছে, 3টা ফাঁকা রাখো আর এদেরকে যোগ করে দাও। 4 আর 1 5, 5 আর 4 9, আর 9 আর 5 14, 9/14। এটাই আনসার হবে এটার। ইজি। এখন একটা জিনিস তোমরা ভালো করে আমি খেয়াল করো, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। আমি তোমাদেরকে শুরুতেই বললাম কন্টিনিউড ফ্র্যাকশন লব, আর লব থাকবে নিচে হর থাকবে, লবে যেন অবশ্যই কী থাকে বলো, 1 থাকে। তাহলে এখানে যে কন্টিনিউড ফ্র্যাকশনটা দেওয়া আছে, সেই কন্টিনিউড ফ্র্যাকশনটা কিন্তু এটা হচ্ছে মেন দাগ, মেন দাগের লবে কিন্তু অবশ্যই 1 আছে বলেই কিন্তু আমরা এই ট্রিকটা কিন্তু খাটাতে পারলাম। যদি 1 না থাকে অন্য কিছু থাকতো তাহলে ট্রিকটা কিন্তু খাটাতে পারতাম না। আমি যখন আরও এক্সাম্পল নেবো দেখবা তোমরা 1-এর বদলে ওখানে অন্য কিছু আছে, তোমরা ওটাকে সরিয়ে দেবো বাস, সরে মানে ওই টেকনিকটাও শেখাবো। তো এবার দেখো মাইনাস আছে, মাইনাস থাকলেও কোনো না, তুমি খালি দেখো এটা আমার ট্রিকটাকে ফলো করবে কি না। ট্রিক ফলো করার নিয়ম কি, ট্রিক হচ্ছে আমি বললাম প্রথমেরটা হচ্ছে ভগ্নাংশের মেন দাগ, এইটা হচ্ছে ভগ্নাংশের মেন দাগ। তাহলে উপরে থাকবে লব, উপরে লব আছে, লবটা 1 আছে কিনা সেটা দেখো, ডেফিনেটলি আছে, তাহলে এটাও ট্রিক ফলো করবে। তাহলে ট্রিক যদি ফলো করে তাহলে প্রথমে আমরা 1-এর 4 আছে, তাহলে 1 আর 4 লিখে দেবো। তারপরে এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা। এবার দেখো এবার কি করব আমরা, এবার আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটাকে বিয়োগ করব, কিন্তু 4 থেকে 1কে বিয়োগ করব, কেউ কিন্তু 1 থেকে 4কে করবে না, 4 থেকে 1কে বিয়োগ করবো, রাইট। তাহলে কত হবে বলো, 4 থেকে 1কে বিয়োগ করলে কত হবে বলো, 3। এবার এটা থেকে 3 থেকে 4কে বিয়োগ করব, তাহলে 3 থেকে যদি 4কে বিয়োগ করো, তাহলে 3 থেকে যদি 4কে বিয়োগ করো তাহলে কত হবে, 3 - 4, তাহলে এটা না -1 আসবে, যেহেতু ছোট জিনিস থেকে বড় জিনিসকে বিয়োগ করছো। তাহলে কত আসলো বলো, -1। এবার -1 থেকে 3কে বিয়োগ হবে, সবসময় মনে রাখবা পেছনেরটা থেকে আগেরটা বিয়োগ হবে। তাহলে -1 থেকে এবার কি হবে বলো, কোথায় গেল, -1 থেকে কাকে বিয়োগ হবে বলো, 3কে। তাহলে কত হলো বলো, -4। তাহলে -4 হয়ে গেল এটা, -4। তাহলে আনসার কত হবে, আনসার হবে হচ্ছে -1 উপরে, -4 নিচে। আমরা জানি এইটাকে আমরা উপরে দেই আর পরেরটাকে লাস্টেরটাকে আমরা হরে বসাই, তাহলে তাই যদি হয় তাহলে এটা কত হলো বলো, 1/4। কারণ মাইনাসে প্লাস হয়ে গেলো, উপরে মাইনাস আছে নিচেও মাইনাস, তার মাইনাসে প্লাস, তাহলে ভগ্নাংশটার সাইনটা অ্যাকচুয়ালি প্লাস হবে, তাই না। এইভাবে করে করতে হবে। চলো দেখো 35 নম্বরটা আমি করে দেওয়ার চেষ্টা করি, তোমরা প্রথমে পজ করে করার চেষ্টা করো, নেক্সট আমি তো করে দেবই। তাহলে এটাও দেখতে পাচ্ছি এখানে সবসময়, এখানে খেয়াল করো এখানে 1 আছে কিনা, হ্যাঁ 1 আছে, মানে ট্রিক ফলো করবে। ট্রিক যদি ফলো করে তাহলে প্রথমে এখানে আমি 2 আর 3 দিয়ে দিলাম, যেহেতু 3বার অপারেশন হয়েছে না, দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে 3বার মাইনাস হয়েছে, মানে 3বার অপারেশনটা হয়েছে, মাইনাস অপারেশনটা। তাহলে এখানে 3 দিয়ে 3টা গ্যাপ রেখে দেবো। আমি কি বললাম, দ্বিতীয়টা থেকে তার আগেরটাকে বিয়োগ করবে, মানে 3 থেকে 2কে বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 2কে বিয়োগ করলে কত হবে, 1। এবার 1 চলে আসলো, 1 থেকে 3কে বিয়োগ করতে হবে, 1 থেকে 3কে বিয়োগ করলে কত হবে, -2 হবে, কারণ ছোটোটা থেকে বড় বিয়োগ হচ্ছে, তাহলে -2। এবার কী হবে, -2 থেকে 1কে বিয়োগ হবে, তাহলে -2 থেকে 1কে বিয়োগ করলে কত হবে বলো, -2 -1, তার মানে দুটোর সামনেই মাইনাস আছে, তাহলে আসবে অ্যাকচুয়ালি হবে +3, -3 হবে, তাহলে কত হবে বলো, -3। তাহলে -2 থেকে 1কে বিয়োগ করলে -3 হয়, এটাও যদি না পারো তাহলে
মানে তোমাদেরকে 3 4 গিয়ে 3 4 পড়াশোনা করতে হবে, 1 2 3 4। তো এবার তাহলে যেটা হলো সেটা হলো কত বলো, -2/-3, এটার অ্যান্সার হবে। তাহলে 2/3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বা মাইনাস মাইনাস কেটে যাবে, এটাও বলতে পারো। তাহলে আনসার কী হবে বলো, 2/3, এটা আনসার 2/3। তো ডেফিনেটলি খুব ট্রিক, খুব ইজি। এবারে এটা করো, এবার দেখো এখানে একটা প্লাস আছে, এবার প্লাস মাইনাস অল্টারনেটিভ আছে, এবার ঝামেলায় পড়ে যেতে পারো। দেখো একটু ভালো করে ভাবো, যদি শুধুমাত্র প্লাস থাকে আর শুধুমাত্র সবগুলোই মাইনাস থাকে, এটাকে একটু বড় করলাম আমি, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। এটা কন্টিনিউড ফ্র্যাকশন এবং ফ্র্যাকশনের লবে 1 আছে। তাহলে ফ্র্যাকশনের লবে 1 আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি যে ট্রিকটা শিখেছি সেটাও এখানে ফলো হবে, রাইট? তো ফলো যদি হয় তাহলে 1 বসবে আর 3 বসবে। আর অপারেশন কতবার হয়েছে তুমি দেখে বলো। দেখো এখানে এই যে একবার হয়েছে, 2 বার হয়েছে, 3 বার হয়েছে, তাহলে 3টা গ্যাপ এখানে ছেড়ে দাও। কিন্তু দাদা সমস্যা এখানে প্লাসও আছে মাইনাসও আছে। ভালো করে ভাবো, এখানে প্লাসও আছে মাইনাসও আছে। তাহলে এখানে দেখো, এবার প্লাস মাইনাস যখন থাকবে, দেখো এখানে দেখো, এখানে এর প্রথমে একটা প্লাস আছে, +1, তাহলে এখানে লেখো, এখানে +1। যখন প্লাস মাইনাস দুটোই থাকবে, তারপরটা কত আছে বলো, তারপরটা হচ্ছে -1, তাহলে -1 লিখে দাও। আর তারপরটা কি বলো, +1, তারপরে এখানে +1 লিখে দাও। এবার দেখো এখানে দেখো 3 1 3, 3-এর সঙ্গে 1 গুণ করলা, এটা গুণ করতে হবে, হ্যাঁ, 3 1 3, আর তার সঙ্গে 1 যোগ করলা, তাহলে কত হয়ে গেল বলো, 4 হলো। তুমি যদি মনে রাখো তাও হবে, মনে রাখলেও হবে, তুমি যদি মনে রাখতে চাও তাও হবে। +-1 এগুলো যদি কনফিউশন হয় তাহলে এই প্লাস মাইনাসগুলো এখানে মুছে দিতে পারো, কারণ এটাই অ্যাকচুয়ালি বেসিক নিয়ম, যেগুলো উপরে যেগুলো শেখাচ্ছি। তো থাক, এগুলো মুছে দাও এখন। খালি মনে রাখো প্রথমেরটা কি, প্রথমেরটা প্লাস করতে হবে, তাহলে এখানে মনে রাখো এটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। প্লাস করলে 3 আর 1 4, এবার 4 থেকে 3কে বিয়োগ করতে হবে, এবার 1, এবার 1-এর সঙ্গে 4কে যোগ করতে হবে, তাহলে কত হবে বলো, 5, তাহলে কত হবে আনসার 1/5। যদি ক্লিয়ার না হয় আবার বুঝিয়ে দিচ্ছি একবার, দেখো 1/3, জাস্ট এ মিনিট। হ্যাঁ, 36 নম্বরটা আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটাই আবার একবার আমি ফ্রেশ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, রাইট? জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখানে দেখো 36 নম্বরেরটা, এখানে 1 আর 3 তুমি লেখো, আর 3টা এখানে ফাঁকা জায়গা রাখো, ঠিক আছে? প্রথম অপারেশনটা প্লাস, তাই তুমি প্রথম অপারেশনটা যোগ করো, 3 আর 1-এ 4, তারপর অপারেশনটা বিয়োগ, তাহলে 4 থেকে 3কে বিয়োগ করে দাও, তাহলে কত থাকলো বলো, 1, আর লাস্টের অপারেশনটা কি বলো, যোগ 5, তাহলে কি আনসার হবে বলো, 1/5। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে কোনটা প্লাস কোনটা মাইনাস, রাইট? কোনটা প্লাস কোনটা মাইনাস এটা মাথায় রাখতে হবে, কোনটাকে যোগ করতে হবে। প্রথমেটা যোগ, তাহলে যোগ করে দিলা, দ্বিতীয়টা যেহেতু বিয়োগ তাই বিয়োগ করে দিলা, তারপরেরটা যদি আবার যোগ তাহলে যোগ করে দিলা, এইভাবে করে অল্টারনেটিভ ওয়েতে দেখবে, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদেরকে বলা উচিত সেটা হচ্ছে, আমি যেগুলো উদাহরণ দিয়েছি সেই অনুযায়ী করো। নোটসে আমি একটু দেখলাম, নোটসে কন্টিনিউড ফ্র্যাকশনটা আর একটু বড় আছে, অপারেশনগুলো আর একটু বেশি আছে, তো
আমি যেগুলো উদাহরণ নিয়েছি সেগুলো এক্স্যাক্ট নোটে নেই কিন্তু, ঠিক আছে? তো আমি জাস্ট তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তোমরা এই কন্টিনিউড ফ্র্যাকশনগুলো লিখতে খুবই অসুবিধা হয়, মানে এগুলোতে পিপিটি বানাতে খুবই অসুবিধা হয়। তো তোমরা এই যে আমি প্রসিডিউরটা শিখে দিলাম, এই প্রসিডিউরটা দিয়ে তুমি অঙ্কগুলো করবা, নোটসেরগুলো, ঠিক আছে? কোথাও একটু আলাদা নেই, সব মিলে যাবে। এবার দেখো, এবার কি করবা, এটা কেমন আছে দেখতে সেটা আগে ভাবো। প্রথমে 1/2 প্লাস 1/1 প্লাস 1/8 এরকম আছে দেখতে। তাহলে এখনও অবধি সবগুলো তো 1 প্লাস 1 মাইনাস ছিল, মানে এগুলো দেখো, এখানে ভালো করে দেখো, এখানে এখানে 1 ছিল, 1 ছিল, 1 ছিল। তারপরটা দেখো, এখানে দেখো, এখানে 1 ছিল, 1 ছিল, 1 ছিল। তারপরটা দেখো, সবগুলো তো 1 ছিল, তো এখানে অন্য কিছু আসেনি। এই কোশ্চেনটায় এখানে একটু সমস্যা করে দিয়েছে, যেখানে 2 দিয়ে দিয়ে তোমাকে সমস্যা করে দিয়েছে, 2 দিয়ে। তো এখানে ঘাবড়ানোর কিছুই নেই। দেখো আমি তোমাদের, তাহলে এখানে সেরকমভাবে লেখো, এখানে দুটো 1 আর হচ্ছে 8, দুটো অপারেশন আছে, দুটো দাগ দিয়ে দাও। প্রথমে একটা +1 আছে, তাহলে এখানে +1 দাও। তারপর একটা +2 আছে, +2 দাও। কেন এটা লেখা শিখেছিলাম এইভাবে, +1 +2, এখন বুঝতে পারবে। তাহলে এবার দেখো, প্রথমে 8 আর 1 গুণ করো, 8 1 8, আর এই 1-এর সঙ্গে যোগ করো, কত হলো বলো? 9। এবার এই 9 আর 2 গুণ করো, 18, আর এই 8-এর সঙ্গে যোগ করে দাও, কত হলো বলো? 26। তাহলে আনসার কত হবে বলো? 9 × 26। কমপ্লিট। তো তোমাকে কি করতে হবে, এবার একটু গুণটা করে নিতে হবে। চলো একটা করাই, তাহলে ক্লিয়ার হবে। এখানে দেখো লাস্টের ফ্র্যাকশনটা কত আছে? 1/4। দুটো অপারেশন আছে, তাই দুটো দাগ। প্রথমটাতে +3 আছে, তাই +3 দিয়ে দিলাম। তারপরটাতে +2 আছে, তাই +2 দিয়ে দিলাম। তাহলে এবার কি, যেহেতু সবগুলোর মধ্যে যোগ আছে, 3 4 12, এই দুটোকে গুণ করো, আগেরটার সঙ্গে যোগ করে দাও, কারণ যোগ আছে, যোগ তো আগেরটার সঙ্গে করতেই হবে, তাই না? তাহলে কত হলো বলো? 13। তাহলে 13 আর 2 গুণ করো, 13 2 26, আর এই 4-এর সঙ্গে যোগ করে দাও আগেরটার সঙ্গে, কত হলো বলো? 30। তাহলে আনসার কত হয়ে গেলো বলো? 13/30 হয়ে গেল, কমপ্লিট। এবার 39 নম্বরটা দেখো, এবার আরও ক্লিয়ার। তো এখানে 1 আছে, এখানে 5 আছে, 3টা অপারেশন আছে, 3টা দাগ। প্রথম অপারেশন +2, তো এখানে রাখবে কিন্তু প্রথমটার উপরে, 5-এর উপরে রেখে দেবে কিন্তু প্রথম অপারেশনটা। তারপর একটা +1, আর তারপর একটা +3। তাহলে এবার কী হবে, 5 2 10 গুণ করে দেবে, তার সামনেটার সঙ্গে যোগ করে দেবে 11। এবার 11-র সঙ্গে 1 গুণ করবে, 11-কে 11, সামনেটার সঙ্গে যোগ করে দেবে, কত হলো বলো? 16। 3 × 48, সামনের সঙ্গে যোগ করে দেবে, সামনে কী আছে বলো? 11। 48 আর 11 কত হলো বলো? 59। তাহলে আনসার কত হবে বলো? 16/59। সরি 59। এইভাবে করে করতে হবে, রাইট? চলো পরেরটা, 40 নম্বরেরটা। এবার প্লাসও আছে, মাইনাসও আছে। এবার তোমার একটু মানে অসুবিধা হতে পারে, কিন্তু না, দেখো আমি তোমাদের শিখিয়ে দেবো। 1 4, 3টা অপারেশন, 3টা দাগ। প্রথমেরটা কী লিখবো দেখো, প্রথমেরটা এখানে 2 আছে, তাহলে 2 তো এখানে বসবেই, কিন্তু অপারেশনটা মাইনাস, তাহলে এখানে -2। মানে মনে রাখবা যে ওখানে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে মাইনাস করতে হবে আগেরটাকে। নেক্সট, তারপরে কী আছে বলো? নেক্সট এটা +1, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, দিয়ে যোগ করতে হবে। এবার 3 -3। তাহলে এবার তোমাকে এগুলো মনে রাখতে হবে। তো কী মনে রাখতে হবে দেখো, এখানে 2 আর 4 প্রথমে গুণ করতে হবে, তাহলে 8 হলো। তোমার মনে হতে পারে -8 হবে দাদা, 4 আর -2 গুণ করলে -8 হবে না, 4 আর 2 8। মাইনাসটা এই কারণেই দিয়েছি যাতে তুমি মনে রাখতে পারো যে আগেরটাকে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 1কে বিয়োগ করো 7। এবার 7 আর 1 গুণ করো, 7 আর 1 গুণ করলে 7, আর প্লাসটা এই কারণেই দিয়েছি তাতে মনে রাখতে হবে আগেরটাকে যোগ করতে হবে। তাহলে 7 আর 7 1 7, আর আগের 4 11। 7 1 7, আর আগের এই 4টাকে যোগ করলে কত হবে বলো? 11। তাহলে 11 হয়ে গেল এখানে। এবার 3 11 33, আর মাইনাসটা এই কারণে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো যে আগেরটাকে বিয়োগ করে দিতে হবে। 33 থেকে 7কে বিয়োগ দিলে কত থাকবে বলো? 26। তাহলে আনসার কত হবে বলো? 11/26।
মনে রাখতে হবে কিন্তু একটা। এবার তোমাদের আমি একটা উদাহরণ দিই, দেখি তোমরা পারো কিনা। তাহলে বাবু তোমরা শিখে গেছো, রাইট? চলো আমি একটু উদাহরণ দিচ্ছি। 1 বাই নিয়ে চলে আসি, 2 প্লাস 1 বাই 3 মাইনাস 1 বাই 1 প্লাস 1 বাই 4 মাইনাস 3/5। দেখি তোমরা পারো কিনা করতে। ভিডিওটা পজ করো, দিয়ে করো। দেখো তাহলে আমি তোমাদেরকে কী শিখালাম এখনই। তাহলে এটাকেও আমরা দাদা করতে পারবো। 3 আর 4 লিখতে হবে প্রথমে, সরি 3 আর 5, 3 আর 5 আছে ভগ্নাংশটা, 3 আর 5 লিখতে হবে প্রথমে। তারপর কটা অপারেশন আছে বলো? এই যে একটা, এখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, মানে 4টা অপারেশন আছে। তাহলে 4টা দাগ এখানে দিয়ে দাও। আচ্ছা, প্রথম অপারেশনে কী আছে? প্রথম অপারেশনে 4 আছে, এখানে 4। তাহলে 4 মাইনাস, তারপরে অপারেশনে +1, তারপরে অপারেশন -3, তারপরে অপারেশন +2। এবার দেখো 4 5 20, 4 আর 5 20, 20 গুণ করলা, আর মাইনাস থাকার কারণে 3টাকে বিয়োগ দিতে হবে। মাইনাস ইন্ডিকেট করছে যে বিয়োগ হবে। 4 5 20 আর 3 বাদ দিলে থাকবে কত বলো? 17। এবার কত থাকবে বলো? 17। এবার 17 আর 1 গুণ করো 17, আর আগেরটাকে যোগ করে দাও, কারণ এবার প্লাস আছে, তাহলে 22। এবার দেখো 22 আর 3 গুণ করো 66, আর আগের 17কে বিয়োগ করে দাও। 66 থেকে বিয়োগ করলে কত হবে বলো? 66 থেকে 17কে বিয়োগ করলে কত হবে? 49। এবার কত হবে? 49 দুগুণ 98, আর আগেরটাকে যোগ করে দাও, তাহলে কত হলো? আগের 22টাকে যোগ করলে 120। তাহলে আনসার হলো কত বলো? 49/120। এইভাবে করে করতে হবে। তাহলে বড় বড় তোমরা ফ্র্যাকশনগুলো করে নিতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, বোঝার আগে, থ্যাংক ইউ দেওয়ার আগে আরেকটা অঙ্ক আমি বুঝিয়ে দিই। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না। 1/2 মাইনাস 1/3 প্লাস 1/1 মাইনাস 1/6 এরকম দিয়ে দিয়েছি। তাহলে 1/6, 1 প্রথমে 1 লিখতে হবে, তারপরে 6 লিখতে হবে। 3টা অপারেশন আছে, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে 3টা অপারেশন। এই যে এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, 3টা অপারেশন আছে, তাই 3টে গ্যাপ। প্রথম অপারেশনে আছে মাইনাস আছে, আর 1 আছে সামনে, তাই -1। তারপরে অপারেশনে প্লাস আছে, আর 3 আছে, তাই +3। লাস্টের অপারেশনে মাইনাস আছে, আর 2 আছে, তাই মাইনাস। প্রথম উদ্দেশ্য কি তোমার? এইখানের 1 আর এই 6টাকে গুণ করা, এটাকে গুণ করা, এটাকে গুণ করা। 6 1 6 হয়ে গেল। আর এই মাইনাসটা তোমাকে কি ইন্ডিকেশন দেবে? মাইনাসটা তোমাকে ইন্ডিকেশন দেবে যে আগেরটাকে বিয়োগ করতে হবে বাবু। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো? 5। এবার কি হলো? আবার এখানে গুণ করতে হবে, এখানে সবসময় গুণের রিলেশন, এটা আবার গুণ করতে হবে। তাহলে 3 5 15। আর এখানে যে প্লাসটা রয়েছে, সেই প্লাসটা তোমাকে কি ইন্ডিকেশন করতে দেবে? যে আগেরটাকে যোগ করতে হবে, 6কে যোগ করতে হবে। 15 6 কত হলো বলো? 21। আবার 21 দুগুণে 42 করলে, আর এই মাইনাসটা কি ইন্ডিকেশন দেবে বন্ধুগণ? যে আগের এই যেখানে যেটা আছে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে আগে কি আছে? 5। তাহলে 42 থেকে 5 বিয়োগ করলে কত হবে বলো? 37। তাহলে আনসার কত হবে? 21/37। এরকম হবে ব্যাপারটা। আরেকটা উদাহরণ দিই চলো। 1/1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/2 প্লাস 3/8 এরকম একটা দিয়ে দিলাম অপারেশন। তাহলে কী হবে? তাহলে 3 আর 8 প্রথমে লিখলাম, তারপরে কতগুলো আছে বলো? অপারেশন 4টা অপারেশন আমি দেখতে পাচ্ছি, 2 3 4। প্রথম অপারেশনে কী আছে বলো? প্রথমে নিচ থেকে শুরু করো, +2 আছে। দ্বিতীয় অপারেশনে
-3 আছে, তৃতীয় অপারেশনে +2 আছে, চতুর্থ অপারেশনে -1 আছে। সরি, ভুল হয়ে গেলে এবার রিপ্রেজেন্টেশনটা শুরু করতে হতো, কোথা থেকে লিখতে হতো? লিখতে হতো এখান থেকে। যাই হোক, এটা আবার নিচে কেটে আমি এখানে করে দিই। 3, 8 আর কটা আছে? 4টা। 1টা 2টো 3টা 4টা। তাহলে প্রথম অপারেশন কী আছে বলো? +2, তাহলে +2 দিয়ে দিলাম। তারপরে অপারেশন -3, তারপরের অপারেশন +2, তারপরে অপারেশন -1। এবার দেখো কী করছি। এই 8 আর 2 গুণ করলাম, 16 হলো। এই প্লাসটা তোমাকে কী ইন্ডিকেশন দেবে? যে আগেরটাকে যোগ করতে হবে। তাহলে 8 দুগুণে 16 আর 3 19। 3 আর 19 গুণ করলা, এটা সবসময় গুণ, এটা সবসময় গুণ, এটা সবসময় গুণ। 57 আর এই মাইনাসটা কী ইন্ডিকেশন করে দিবে? তোমাকে আগেরটাকে বিয়োগ করতে হবে। 57 থেকে 8 বিয়োগ করে থাকলে 49। তাহলে এখানে 49 বসালা। 49 আর 2 98, আর এই প্লাসটা তোমাকে কী ইন্ডিকেশন দেবে? আগেরটাকে যোগ করতে হবে। হলো? তাহলে আগে কে ছিল? 19। তাহলে 98 আর 19 117, 117। এবার 117 আর 1 গুণ করতে হবে, 117, আর মাইনাসটা কি ইন্ডিকেশন দেবে? যে আগেরটাকে বিয়োগ করতে হবে। তাহলে 117 থেকে 49 গেলে কত থাকবে বলো? থাকবে হচ্ছে 9, 17 বা 8 হলে আর থাকলো 1, 68, তাই না? তাহলে কি আনসার হবে বলো? 117/68। যোগ বিয়োগ যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের মতো ঠিক করে নিও, কিন্তু প্রসিডিওর এটাই। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে, এখানে 19-এর জায়গায় সম্ভবত 21 আসবে মনে হয়। তোমরা করে নিও, মিলিয়ে নিও। ভুল থাকলে ঠিক করে নিও, যোগ বিয়োগটা আমার ভুল হতেই পারে। আদারওয়াইজ মেথড বা ট্রিক এটাই। চলো আজকে এই অবধি, থ্যাংক ইউ।